بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব যে আজানের জবাব কিভাবে দিব। আজানের জবাব দেওয়ার হুকুম কি, আজান দেওয়ার হুকুম কি, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে সকল ভাই ও বোনেরা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যে সকল ভাই ও বোনেরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলেন আলোচনাটি শুরু করা যাক। এক নম্বর বিষয়টি হচ্ছে আজান দেওয়ার হুকুম কি। অধিকাংশ লোকজনই আমরা জানি না আজান দেওয়ার হুকুম কি। এটা কি ফরজ, সুন্নাত, না ওয়াজিব, না মুস্তাহাব। আমরা অধিকাংশ মানুষেরাই জানি না আজান দেওয়ার হুকুম কি। আজান দেওয়ার হুকুম হচ্ছে সুন্নত। আজান দেওয়ার হুকুম হচ্ছে কি সুন্নত। এখন আসি দুই নম্বর যে বিষয়টি, আজানের জবাব দেওয়ার হুকুম কি, সুন্নত না ওয়াজিব না ফরজ। আমরা এটা অনেকেই জানি না। আজানের জবাব দেওয়ার হুকুম হচ্ছে ওয়াজিব এবং সুন্নত, এটা দুই ভাগে বিভক্ত করা আছে। ওয়াজিব হবে সেই সময় যখন আপনি আজানটা শুনলেন, আজান শোনার পর আপনি মসজিদের দিকে যাচ্ছেন বা অগ্রসর হয়েছেন, সেটা হচ্ছে ওয়াজিব। আর আজান শোনার পর আপনি মুখে মুখে আজানের জবাব দিচ্ছেন, সেটা হবে সুন্নত। আমি আবারও বলতেছি, আজান শোনার পর আপনি যদি মুখে মুখে সেটা জবাব দেন তাহলে হবে সুন্নত। আর আজান শোনার পর আপনি যদি মসজিদের দিকে অগ্রসর হন তাহলে হবে ওয়াজিব। তিন নম্বর যে বিষয়টি হচ্ছে আমরা সঠিক নিয়মে কিভাবে আজানের জবাবটি দিব। আমরা অনেকেই আজানের জবাব দিতে পারি না এবং অনেকে জানি না। সঠিক নিয়মটি হচ্ছে এইটি যে মুয়াজ্জিন যখন আজান দিবে, যেমন মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, শ্রোতাগণ আমরা শুনলাম, শোনার পর মুয়াজ্জিন কিন্তু একটু থেমে যায়, থেমে 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 বলে। এই যে থামার জায়গাগুলো যেগুলো আছে, এই জায়গাগুলোতে আমরা শ্রোতাগণ আজানের জবাবগুলো দিব। মুয়াজ্জিন যখন বলবে তার সঙ্গে কিন্তু বলবো না। যখন থামবে মুয়াজ্জিন তখন আমরা এই শ্রোতাগণ ওই থামার জায়গাগুলোতে বলবো। এখন আবার বলতেছি, যখন মুয়াজ্জিন সাহেব বলবে, মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন থেমে গেছে। এখন শ্রোতাগণ বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রোতাগণ বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন সাহেব বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শ্রোতাগণ বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা যে তিনটা স্টেপ বললাম, মুয়াজ্জিন যেটা বললো আমরা সেটাই বললাম। এখন যেটা পরিবর্তন হবে এটি হচ্ছে হাইয়া আলাস সালাহ। মনে করো মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, শ্রোতাগণ যারা আমরা আছি আমাদেরকে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আবারও বলতেছি, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ তখন শ্রোতাগণকে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন সাহেব যখন আবার বলবে হাইয়া আলাল ফালাহ তখন শ্রোতাগণ আবার ওই উত্তরই বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালার উত্তর একই। তারপর মুয়াজ্জিন সাহেব যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, শ্রোতাগণ বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রোতাগণও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আশা করি ভিডিওটি আপনারা এই পর্যন্ত যারা দেখলেন অবশ্য অনেকটি বুঝতে পারছেন। এখন আমাদের যে ফজরের আজানটি দিই,
ফজরের আজানে তো আমরা একটি শব্দ অতিরিক্ত বলতে হয়, সে অতিরিক্ত শব্দটি যখন বলবো তখন আমাদের উত্তর আরেকটি যুক্ত হবে। মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, শ্রোতাগণ বলবে সাদ্দাকতা ও বারারতা। আমি আবারও বলতেছি, মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, শ্রোতাগণ বলবে সাদ্দাকতা ও বারারতা। আশা করি ভিডিওটি পরিপূর্ণ যারা দেখলেন তারা অবশ্যই ভিডিওটি বুঝতে পারছেন। আজকের মতো এখানেই শেষ করতেছি। ইনশাল্লাহ আবার আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।